হে গাইস, ফিরে এলাম নিয়ে আমাদের ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও। আপনারা প্ল্যান করেছেন দীঘা যাওয়ার জন্য। তো দীঘা যাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। আর আপনারা বুঝতেই পেরেছেন টাইটেল থাম্বনেল থেকে অ্যাকচুয়াল আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা দীঘা যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা বিনা স্কিপ করে পুরো দেখেন। তার আগে বলে রাখি, এই ছোট্ট চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দীঘা যাওয়ার আগে মহা বিপদে পড়তে পারেন। এসব জিনিস যদি না জানেন নিয়ম কারণ, তো মহা বিপদে পড়তে পারেন। সেগুলি হচ্ছে যেমন হোটেল। প্রথমত হোটেল, আপনারা দীঘা যাওয়ার কারণ হচ্ছে দীঘায় যে সমুদ্র সৈকত আছে আর জগন্নাথ ধাম আছে, এগুলো দেখার জন্যই তো যাওয়া। তো ওখানে গিয়ে আপনি থাকবেন কোথায়? নিশ্চয়ই একটা হোটেল দরকার, ভালো একটা রুম, কন্ডিশনের রুম, খাওয়া দাওয়া যেন ভালো হয়, ফ্যামিলি নিয়ে যেমন মানে সুস্থ মিজাজে থাকা দরকার যায়, সেরকম হোটেল খুঁজবেন। তো এখন অ্যাকচুয়াল হয়ে গেছে কি, এই জগন্নাথ ধামটা হওয়ার পর থেকে হোটেল বা যে হোটেলের যে মালিকগুলো আছে তারা এমন এক একটা ব্যবহার করছে যে বলার বাইরে। যখন জগন্নাথ ধাম ছিল না তারা মানে যখন জগন্নাথ ধাম ছিল না বেশ মানে হোটেলের ভাড়া বেশ নিম্নমানের ছিল। 500 থেকে 1000, মানে 500 টাকা, 450 টাকায় থাকা খাওয়া দাওয়া ফ্রি একদম, 450 টাকায়। আর 1000 টাকা এসি রুমগুলো ছিল, থাকা খাওয়া দাওয়া ফ্রি। এই জগন্নাথ ধাম হওয়ার পর, বুঝলে তোমরা, এই জগন্নাথ ধাম হওয়ার পর হোটেলের ভাড়া কিন্তু 3 গুণ বেড়ে গেছে। 3 গুণ। যেটা 450 টাকা ছিল সেটা 1500 টাকা, যেটা এসির ভাড়া ছিল সেটা 3000 টাকা হয়ে গেছে, প্লাস এক্সট্রা খাওয়া দাওয়া আলাদা। বা এটা ভাবেন না আবার। তো এই জগন্নাথ ধামের পর মানুষের ভিড় কিন্তু ওই দীঘাতে আরও ক্রমশ বাড়তে চলেছে, মানে বাড়ছে। আর হোটেলের মালিকরা কি করছে, হোটেলের ভাড়া 3 গুণ বাড়িয়ে দিয়েছে। ওখানে একটা ফ্যামিলি গিয়েছিল কিছুদিন আগের ঘটনা, একটা পেজে মানে ইউটিউবে বা খবরে ছেড়েছিল। তারা হোটেল না বুক করে অগ্রিম দীঘা চলে যায়। ফ্যামিলি ছিল তাদের, ফ্যামিলি নিয়ে গিয়েছিল। নিয়ে অ্যাকচুয়াল কি হয়েছে, ওখানে যাওয়ার পর সারাদিন ঘোরাফেরা করেছে, ভেবেছে যে সন্ধ্যাবেলায় রুম নেব। রুম নেওয়ার পর ওখানে মানে রুম দেখার পর ওখানে গিয়ে মানে সিচুয়েশন আলাদা। মানে ওখানে এক একটা রুমে 3000 4000 করে ভাড়া হয়ে গেছে, নর্মাল এসি রুমগুলো, এবং থাকা খাওয়া আলাদা ফ্রি। তারা তো অত পয়সা নিয়ে যায়নি। তারা সেই রাতে কি করেছে, সমুদ্র সৈকতের ধারে যে দীঘা যে বিচ আছে সেই সারা রাত তারা কাটিয়েছে, তারপর দিন সকালে বাড়ি গেছে। এবং ওখানকার পুলিশ প্রশাসন এসে তাদেরকে জিজ্ঞাসা করেছে, থাকা সত্ত্বেও তোমরা রুম ভাড়া লাওনি কেন? তো পরবর্তীতে জানা যায় তাদের মুখ থেকে যে আগে 450 টাকা করে রুম ভাড়া ছিল, 1000 টাকা করে রুম ভাড়া ছিল, এখন সেই রুম ভাড়া 3 গুণ বেড়ে গেছে। তা মানুষ এখন মানে স্বাভাবিক মানুষ যারা মধ্যবর্তী ফ্যামিলি কিছু আশা নিয়ে ঘুরতে যায়, যে হোটেলের মালিক যে জঘন্য কাজ করছে, এগুলো করা কিন্তু একদমই উচিত না। এইটাই আমার বলার ছিল পাবলিকের কাছে বা ইউটিউব মানে ভিডিও চ্যানেলে, মানে এটাই বলার ছিল আমার ভিউয়ার্সদের কাছে, যে তোমরা দীঘা যাচ্ছ যাও, কিন্তু খুব ভেবেচিন্তে যাও। তোমাদের যদি চেনা জানা আগে থেকে রুম বুক করতে পারো তো রুম বুক করো, কিংবা হাতে কিছু টাকা নিয়ে যাও। তবে এই দিক থেকে আমাদের মানে ওখানকার যে জেলা শাসক বিডিও অফিস এই নিয়ে আলোচনা করেছে, যেমন ভাড়া ছিল আগে সেরকম ভাড়াই হবে, নিম্নমানের ভাড়া হবে। যদি বেশি ভাড়া হয় তার বিনিময়ে ফাইন করা হবে সেসব হোটেল মালিকদের উপর, এরকম বলা হয়েছে এবং খবরে দিয়েছে, কাগজে দিয়েছে। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই বিষয় নিয়ে নজরদারি করেছে। তো জিনিসটা খুব ভালো লাগলো আমার দেখে। মানে এই জিনিস নিয়ে আলোচনা যখন হয়েছে, তো জিনিসটা ঠিকঠাক আবার ঠিক নিম্ন পর্যায়ে চলে এসছে। তবে আবার যখনই যাবেন দীঘা বা যাচ্ছেন, যাচাই করে যাবেন, নাহলে আপনার মহা বিপদে পড়তে পারেন। তো আজকের ভিডিও টপিকটা এইটুকুনি। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে।